আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে আলু সুজির মশলা পুরি বানিয়ে দেখাবো। দেখেন কত সুন্দর লাগছে পুরি। আপনারাও আমার রেসিপিটা ফলো করলে পারফেক্ট পুরি বানাতে পারবেন। চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি, এক বাটি সুজি নিয়েছি আর ফুটন্ত গরম পানি নিয়েছি। পানিটার সঙ্গে সুজিটা আমি মিক্স করে নেব। চামচ দিয়ে মিক্স করে নেব, হাত দেবেন না, অনেক গরম পানি, তো চামচ দিয়ে মিক্স করে নেবেন। এই তো আমার মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি ঢাকা দিয়ে 15 মিনিট রেখে দেবো। দেখেন 15 মিনিট পর সুজিটা অনেকটা ফুলে গিয়েছে, পানিটা পুরো টেনে নিয়েছে। তো এখন আমি আলু দিয়ে দিচ্ছি। দুটো আলু সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে মিক্স করে নিয়েছি, সেই আলুটা দিয়ে দিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেরকম দেবেন। আদা কুচি দিয়ে দিচ্ছি, ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি আর শুকনো লঙ্কাটা মিক্সারে পিষে চিলি ফ্লেক্স করে নিয়েছি, ওইটা দিয়ে দিচ্ছি আর লবণ দিয়ে দিচ্ছি। তো এখন আমি এইখানে হাফ চামচ জিরে দিয়ে দেবো, আস্ত জিরে। এখন আমি হাফ চামচ জোয়ান দেবো। জোয়ানটা হাতে নিয়ে ভালো করে ডলে নিতে হবে। ডলে নিলে খুব সুন্দর একটা ঘ্রাণ বার হয়। তো আমার এখন দিয়ে দিচ্ছি। এখন সব কিছু একসাথে মাখিয়ে নিচ্ছি, ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে মশলার সঙ্গে সুজি আলু ভালো করে মিক্স হয়। তো এই তো আমার মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এক বাটি ময়দা দিয়ে দিচ্ছি, আপনারা গমের আটা দিতে পারেন। তো আমি ময়দাটা দিয়ে দিচ্ছি। এখন আমি একটা ডো বানিয়ে নেব, সব একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব যাতে মশলার সঙ্গে আলু সুজি আটা ভালো করে মাখানো হয়। এই তো আমার ডো বানানো হয়ে গিয়েছে। এখন আমি 20 মিনিট রেস্টে রেখে দেবো। এই তো দেখেন 20 মিনিট পর ঢাকনা খুলে আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন কতটা সফট হয়েছে। এখন আমি পুরি বানিয়ে নেব। আমি এখন তেল মাখিয়ে নিচ্ছি পিঠেতে। একটা লেচি নিয়েছি, লেচিতেও তেল দিয়ে দিচ্ছি। বেলুনটাতেও তেল মাখিয়ে নিয়েছি। আস্তে আস্তে বেলতে হবে, তাড়াহুড়ো করলে হবে না, তাহলে ছিঁড়ে যাবে। খুবই নরম এই পুরিটা। তো দেখেন আমার একটা পুরি বেলা হয়ে গিয়েছে। এখন আমি তুলে দেখাচ্ছি আপনাদেরকে। এটা থালে রেখে দিলাম। আর একটা পুরি বেলে দেখাচ্ছি আপনাদেরকে। তেল বুলিয়ে নেবেন অবশ্যই, নাছাড়া কিন্তু বেলা হবে না, উঠতে যাবে না, তলায় লেগে যাবে। তো দেখেন আর একটা পুরি বেলা হয়ে গিয়েছে। তো আমি সবগুলো এরকম দ্বারাই বেলে নেবো। তো দেখেন আমার সবগুলো বেলা হয়ে গিয়েছে। এখন আমি ভেজে দেখাচ্ছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি। ডুবো তেলে পুরিটা ভাজতে হবে, বেশি করে তেল দিয়ে দিতে হবে। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন একটা পুরি দিয়ে দিচ্ছি। বেশি চুলার আঁচটা জোরেও রাখবেন না, আস্তেও রাখবেন না, মিডিয়াম রেখে দেবেন। তাই তো দেখেন একটা সাইড হয়ে গিয়েছে, এরকম ধরে তেল দিয়ে দিচ্ছি, ওপর দিয়ে উল্টে দিলাম। এখানে খেতে কিন্তু খুবই মজা লাগে, তরকারি ছাড়াই এমনিতেই খুবই ভালো লাগে খেতে। দেখেন একটা পুরি ভাজা হয়ে গেল। আমি আপনাদেরকে আরও একটা পুরি ভেজে দেখাচ্ছি। এই তো দেখেন, এই আস্তে আস্তে চেপে চেপে ভাজতে হবে, তাহলে খুব সুন্দর ফুলবে। একটা সাইড ভাজা হয়ে গিয়েছে, এখন আমি আর একটা সাইড উল্টিয়ে দেবো। এরকম ধারা আমার রেসিপি ফলো করে আপনারাও বাড়িতে বানাবেন। আশা করি আপনাদের পুরিগুলো পারফেক্ট হবে, খেতে খুবই মজা লাগে এই পুরিটা। তো দেখেন আমার আর একটা পুরি বানানো হয়ে গেল। এরকম দ্বারা আমি সব পুরিগুলো ভেজে নিয়েছি। দেখেন কত সুন্দর লাগছে দেখতে, যতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু দারুণ হয়েছে। আমার রেসিপিটা ফলো করে আপনারা বাড়িতে একবার বানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন।